নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য মন থেকে চাইবো তোমরা সবাই খুব 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 ভালো থেকো। চলো, আজকে একটা রিডিং এনেছি, সেটা হচ্ছে দেখে নেবো যে তোমাদের পার্টনার কি বলতে চায়, তোমাদের মন থেকে সে কি বলতে চায় তোমাকে। চলো দেখে নি সে চায় কি তোমার থেকে। আমার মেইন প্রশ্ন হচ্ছে সে কি চায় তোমাদের থেকে। যেটা চায় সেটাই তোমাদের সে বলতে চায়। তো চলো দেখিনি, প্রশ্নটা এটাই রাখবো যে সে মন থেকে কি চায় তোমাদের থেকে। এটা থেকে ব্লেসিং কার্ড নেব বা বার্তা হিসেবে নেব যেটা আসবে। আজকে ক্লিয়ারিফাই করবো না, এই দিক থেকে চারটে নেবো, এই দিক থেকে চারটে নেবো, আর একটুখানি চান্স নিয়ে নেবো। তো চলো দেখে নিই, ফার্স্টে এই কার্ডটা থেকে দেখে নেবো। চারটে কার্ড নিয়ে মোট 9টা কার্ড নেবো যে তোমাদের পার্টনার সে কি চায় তোমার থেকে, সে কি চায়। চলো, তোমার পার্টনার তোমার থেকে কি চায়। এই সম্পর্কের জন্যই বলো, তোমাদের থেকে সে কি চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যারা কথা ভেবে দেখছো। জেনারেল রিডিং যতটা পারবে, যতটা তোমাদের সঙ্গে মিলবে ততটুকুই নিও, জোর করে কিছু নিও না, সেটা অন্য কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আর তার সাথে এটাও বলবো যে চেষ্টা করো সবসময় পজিটিভ ভাবে যুক্ত হবার, তাতে করে কি হবে, নেগেটিভিটি এখান থেকে রিলিজ হবে। চলো দেখে নি তোমাদের পার্টনার কি চায় তোমাদের থেকে, সে কি চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। এখান থেকে চারটে কার্ড নেবো, আরো একটা দিক থেকে চারটে কার্ড নেবো, যাতে রিডিংটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অ্যাকিউরেট হয়। যদি তোমাদের সঙ্গে 1% 2% মিলে তো সেটাও আমার খুব ভালো লাগবে। সবাই দেখতে পারো, সবাই সবাই মানে সবাই। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি চায় তাদের, আমার ভিউয়ার্সদের কাছ থেকে কি চায় তাদের পার্টনার। সে তোমার থেকে কি আশা করে। প্লিজ আমাদের হেল্প করো যে সে তোমার থেকে কি আশা করে, কি চায় তোমার থেকে। চলো দেখে নি তোমাদের পার্টনার কি চায় তোমাদের থেকে, কি আশা করে তোমাদের থেকে, এই সম্পর্ক থেকে। ফার্স্টে কার্ড গিয়েছে থান্ডারবোল্ট। সে চায় তোমাদের মধ্যে বা সেপারেশনটা মিটে যাক। সে তোমার থেকে এটাই চায় তুমি তার সঙ্গে কমিউনিকেশন করো। এখানে কেউ তো বসে আছো যে পার্টনার কমিউনিকেশন করবে, এটা একটা আশা নেই। আর উল্টো দিকে মানুষটা হয়তো সেই আশাতেই বসে আছে, কেউ না কেউ যেখানে আশাতে আছো। এটা দেখো তোমার এনার্জির সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, আবার দুজনের সাথেই মিলতে পারে। কেউ তো আছো খুব অস্বস্তি ফিল করছে, দেরি হচ্ছে বলে, কিন্তু সে প্রত্যেকটা দিন অপেক্ষা করে কাটাচ্ছে যে কোথাও না কোথাও থেকে তোমাদের মধ্যে একটা যোগাযোগ হবে। তারপর টাওয়ার মুভমেন্ট সে চাইছে, থান্ডার বললে টাওয়ার মুভমেন্ট কি দেখায় যে যখন একটা মানুষ সহ্য করতে করতে ভাল লাগে না, সেই পরিস্থিতি থেকে সে বেরোতে চায়, তখন সে কি চায়, চটজলদি কিছু হয়ে যাক একটা। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এই মুহূর্তে বলছে, সরি বলছে না, তোমাদের এটা বার্তা দিচ্ছে বা চাইছে যে এমন একটা সিচুয়েশন আসুক যেটা মানে তোমাদের এই রাগ, যে ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো চলে যায়, এগুলো না থাকে। কেন এগুলো কন্টিনিউ তোমার একটা দূরত্ব বাড়াচ্ছে, যেটা একদমই তোমার পার্টনারের পছন্দ না। যদি অবশ্যই সে মন থেকে চাইছে যে এবার একটা এমন পরিস্থিতি আসুক, আর সে তোমাদের থেকেও একটা কমিউনিকেশন চাইছে। এখানে কারোর তো পার্টনার আশা করে বসে আছে যে তোমার উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করবে, সেটা যে সূত্রেই হোক না কেন, দেখা করাই হোক বা ফোন করি হোক বা মেসেজ করি হোক, কিছু না কিছু তোমাদের, তোমরা আশা করছো সেই মানুষটা শুরু করবে। হয়তো সেই মানুষটা সেটাই আশা করে আছে, তো যাই হোক, এখানে অপেক্ষা তো আছে। আর তার সাথে আছে অপেক্ষার অবসান হোক। তোমার পার্টনার তো মন থেকে এটাই চাইছে যে যা কিছু খারাপ এবার যেটা কন্টিনিউ চলছে তোমাদের সঙ্গে, সেটা যেন আস্তে আস্তে মিটে যায়।
কেন সেটা আর তার ভাল লাগছে না বা সে নিতেও চাইছে না। কন্টিনিউ যেহেতু তোমাদের সেপারেশন ফেস করছো, সে এবার ভাবছে যে এবার একটা পজিটিভিটি দরকার তোমার আর তার মধ্যে। চলো দেখিনি সে কি আশা করে তোমাদের থেকে। আর সে তো এটাই আশা করে আছে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে, হয়তোবা তুমিও সেটাই আশা করে আছো। চলো আশা রাখা ভালো, আশা দিয়েই তো আমরা বাঁচি। কোন আশা ঠিক হবে, কিভাবে হবে, হবে কিনা সেটা সত্যি আমরা কেউ জানি না, কিন্তু তবু আমরা আশা করি আর সেই আশাতেই আমরা বাঁচি। আর কি আশা করে সে তোমার থেকে, দেখি সে তোমার থেকে আর কি আশা করছে, আর কি চায় সে তোমার থেকে। সে তোমার থেকে কি আশা করছে, যে এই সম্পর্কের জন্য সে যেমন লড়ছে তুমিও লড়ো, সে তোমার থেকে এটাই আশা করছে। তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন অতি অবশ্যই আছে। থান্ডার বোল্ট যখন এসছে অতি অবশ্যই আছে, যেটা একটা অসুবিধাকর পরিস্থিতি সৃষ্টি করছে। আর এখানে যদি ভালো করে কার্ড দেখি, তো এটা একটা ফাইটিং মোডে থাকলেও এখানে দেখো দুটো মানুষ খুব ঝাপসা আসবে, জানি না তোমরা কতটা স্পষ্ট দেখতে পাবে, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। দুটো মানুষ নিজেদের মধ্যে লড়াই করছে, আর এই মানুষটা কি করছে, সেটাকে প্রতিরোধ করার জন্য রেডি। তো অতি অবশ্যই তোমার পার্টনার রেডি যা কিছু নেগেটিভিটি আছে তাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সে চায় তুমিও সাহায্য করো তাকে, একটা সাপোর্ট চায় তোমার থেকে। তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক, দুজনে মিলে লড়ে তোমাদের সম্পর্কটাকে বাঁচা। তো দেখো কোথাও না কোথাও তো একটা পজিশন সেরকম একটা আছে তোমাদের, সরি সিচুয়েশন তো একটা নিশ্চয়ই সেরকম আছে। তার জন্যই তোমরা এটা আশা করছো, আমি তোমরা বলে বলছি, তোমার হতে পারে তার হতে পারে, আমি এটা পার্টনারেরই বলছি। কিন্তু এখানে যে তোমার থেকে আশা করছে যে তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করো, তাহলে কি হবে, মধ্যখানে যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো তোমরা অনেকটা সমাধান করতে পারবে। আর তার এই মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে সম্পর্কগুলোকে ভালোভাবে, সম্পর্কটাকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে গেলে অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা বোঝাপড়া ভালো থাকতে হবে। আর যেখান থেকে তোমাদের সম্পর্কে সমস্যা হচ্ছে সেখান থেকে সে সবসময় প্রোটেক্ট করতে চায়, যে কোনোভাবেই সেখান থেকে সম্পর্কতে গন্ডগোল আসতে দিতে চায় না। কেউ তো এখানে আছে একটা খুব গিল্ট ফিল করছে, হয়তো তুমি, হয়তো বা সে, কেউ তো চাইছে, যে মনে করছে যে হয়তো বা দোষটা আমার, এরকম তার মনে হচ্ছে। দেখো কার কিরম সিচুয়েশন, কে কি পরিস্থিতি ফিল করছো সেটা তো আমি এখান থেকে বুঝতে পারছি না। তবে কার্ড গুলো দেখে আমার মনে হচ্ছে তোমরা যারা সেপারেশনে আছো তোমরা একদম ভালো নেই, কার্ড গুলো সেটাই বলছে। প্রথমে এসছে থান্ডার বোল্ট, যেটা তোমাদের বারবার আমি তোমাদের বলছি, যে কোথাও একটা সে চাইছে যে এবার এই অসহ্যকর পরিবেশটা শেষ হোক, তোমরা সেখান থেকে রিলিজ পাও। আর কি চাইছে, যে অসহ্যকর পরিবেশটা কোনটা মনে হচ্ছে, যে তোমাদের মধ্যে সেপারেশন, ঝগড়া, নো কন্ট্যাক্ট চলছে, কথাবার্তা তো নেই, কোনো কিছু আদান প্রদান নেই, তো সেই জিনিসটা সে তো ভালো লাগছে না স্বাভাবিকভাবে, কারণ তোমরা সম্পর্কটা ভালোভাবে রাখতে চাইছো। সেখানে সে ফাইট করতে চাইছে কিসের সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টি বলতে এখানে একজন ব্যক্তি ভেবো না, হতে পারে একজন, দুজন, 10 জন, সিচুয়েশন যাই কিছু হতে পারে, সেটার সঙ্গে সে তোমাকে প্রোটেকশন দিতে চাইছে, প্রোটেক্ট করতে চাইছে, সে লড়তেও চাইছে। আর সে কি চাইছে, তোমার সাপোর্ট চাইছে। আর এখানে দেখো সে কোথাও একটা ভাবছে তার দোষ। এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস আছে বলবো, যে খারাপ কার্ডের মধ্যেও ভালো জিনিস বলছে, অ্যাকচুয়ালি কার্ড কোনোটাই খারাপ নয়, সিচুয়েশন গুলো বোঝানোর জন্য আসে। এখানে বলবো দেখো কিছু তো আছে, তোমাদের মাথায় প্রচুর চিন্তা ভাবনা আছে, এটা সেটা চলছে, সম্পর্ক নিয়ে তোমাদের হয়তো সম্পর্কটা এখন অসুবিধার মধ্যে আছে বলে সেটা নিয়ে তোমরা চিন্তা করছো। সব খারাপের মধ্যে যেটা ভালো বলতে গেলাম সেটা হচ্ছে যে এই যে গিল্ট ফিল করছে, এখানে কিন্তু সবসময় কি করে আমরা অন্যের দোষ দিই, ওর দোষ, এর দোষ, তার দোষ, আমার দোষ নেই, ঠিক আছে, কিন্তু সেটা হয় না সবসময়। এখানে দেখো তোমার পার্টনার কিন্তু একটা দিকে খুব ভালো মনে মানুষই বলবো,
যে সে কোথাও একটা ভাবছে যে আমি আমারই দোষ, আমার জন্য কিছু হয়েছে। তো একটা জিনিস দেখবে, যখন উল্টো দিকে মানুষটা বলে যে আমার দোষ আমার জন্য হয়েছে, তখন কিন্তু অন্যদিকে মানুষটা বলে যে না তোমার কোথাও দোষ ছিল, আমারও তো এটা ছিল। তার মানে কি, একজন যে স্বীকার করলো, অন্যজনও বুঝতে পারে যে না দোষটা তো সত্যি একার না, একারও দোষ একার থাকে না, কিছু না কিছু থাকে বলেই হয়। তো যে অবশ্যই বলবো তোমার পার্টনার এখানে এই একটা জিনিস তোমার পার্টনারের মধ্যে ভালো গুণ, যদি নিজের দোষ থাকে তো সে স্বীকার করবে হ্যাঁ এটা আমার দোষ, তার এই মুহূর্তে মনে হচ্ছে এটা আমার দোষ। কিন্তু একটা দেখো, সবকিছুর মধ্যেও, এত কিছুর মধ্যে এখানে ফুল ফুটে আছে সাদা। তো যে অবশ্যই সে তোমাদের ভাবছে যে যন্ত্রণা অবসানের পর তোমাদের সম্পর্কে একটা কিছু ভালো পরিবর্তন আসবে। দেখা যাক, কার্ডও মনে হয় ভালো আসবে। দেখি আর কি আশা করছে। সে আশা করছে তুমি মানিয়ে নাও, সে আশা করছে তুমি মেনে নাও, সে আশা করছে সেও কিছুটা মানিয়ে নিক, মেনে নিক, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া হোক, তোমরা দরকার পড়লে কম্প্রোমাইজ করো, যাই করো না কেন সেটা তোমাদের মধ্যে যাতে সম্পর্কটা ঠিক হয় তার জন্যই যেন হয়। ওটি অবশ্যই কি চাইছে দেখেন, আর কি আশা করছে সে তোমার থেকে। এতগুলো কার্ডের পর 3টে কার্ড যেরকম এসেছে, এবার দেখি কি এসছে। ট্রাস্ট। সে তোমাকে বিশ্বাস করতে চায়, আর সে কি চায় তুমিও তাকে বিশ্বাস করো। বিশ্বাস তো ভীষণভাবেই দরকার সম্পর্কের মধ্যে। দেখো, আমরা কোনো মানুষকে জোর করে আটকে রাখতে পারি না, পারা যায়ও না। যে মানুষটা আমাদের ভালোবেসে থেকে যায় সে সব পরিস্থিতিতেই থেকে যায়, তাকে আটকে রাখতে হয় না, সে তো থাকে, মন থেকে থাকে। তো যে অবশ্যই তোমার পার্টনার চায় তুমি তাকে বিশ্বাস করতে পারো, সে তোমার প্রতি লয়াল, আর সেও তোমার বিশ্বাস করতে চায় কারণ সেও জানে তুমি তার প্রতি লয়াল। তো যে অবশ্যই এটা ভালো কার্ডের মধ্যেই পড়ছে, সে তোমার বিশ্বাস করতে চায়, সে চায় তুমি তাকে বিশ্বাস করো। তো সার্বিকভাবে যদি দেখি কার্ড গুলো, তো দেখো সে চায় নেগেটিভিটি রিলিজ করতে, তার আর ভাল লাগছে না। সে চায় সম্পর্কটা যেন ফাইট করতে, তুমি তার সঙ্গ দাও। সে চায় তার যদি কিছু ভুল থাকে সেটাকে শুধরে নিতে, কেন সম্পর্কের মধ্যে সে একটা কিছু দেখে যে একটা ভালো কিছু সম্ভাবনা আছে। আর সে কি চায় তোমায় বিশ্বাস করতে, আর কি চায় তুমি তাকে বিশ্বাস করো। এগুলি আশা তোমার পার্টনারের তোমার কাছ থেকে। চলো দেখে নি আর কি চায়। হেল্প করো, আর কি চায়। হেল্প করো। আবার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি চায়, আর কি আশা করে তার, আবার ভিউয়ার্সদের কাছ থেকে আর কি আশা করে। এই সম্পর্কটা তার কাছে উইশ, সে চাই উইশটা পূরণ হোক। সে এটাও চায়, এখানে কেউ ম্যানিফেস্ট করছে না, সে ম্যানিফেস্ট করছে যে তুমি তার কাছে ফিরে এসো, হয়তো তুমি ম্যানিফেস্ট করছো বা তোমরা দুজনেই করছো, কেউ তো আছো এখানে খুব ভালো ম্যানিফেস্টার, খুব ভালোভাবে ম্যানিফেস্টেশন করছো, খুব ভালো। এবং বলছি সামনে যে দিনটা পাচ্ছ সেটাও তো খুব ভালো। অতি অবশ্যই হাই ভাইব্রেশনে থাকবে, পজিটিভ ভাববে, পজিটিভিটি দেবে, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই ভালো পরিবর্তন আসবে। তো এখানে তোমার পার্টনার এটা কোথাও মনে করছে যে এই সম্পর্কটা তার কাছে একটা তার উইশ, এবং সেটা সে পূর্ণ করবে। এবং যেহেতু খুব মন থেকে পজিটিভ ভাবে অনেক কিছু ভাবছে, তো তোমাদের সম্পর্কের উপর একটা ভালো ইফেক্ট হচ্ছে, এবং এটাই দরকার। এখানে বলবো তোমরা দুজনেই পজিটিভ যদি ভাবো, পজিটিভ ভাইব্রেশন দাও, তো তুই অবশ্যই দেখবে সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন তোমাদের মধ্যে আসবেই আসবে। আর কি আশা করছি। আর কি আশা করছি। তোমার পার্টনার কিছু নেচার সাইন পাচ্ছে, সে বুঝতে পারছে যে এই সম্পর্কটাতে কিছু তো আছে, তার জন্য তাকে ডিভাইন গাইড করছে। সে হতে পারে কিছু না কিছু ভাবে সম্পর্ক সম্বন্ধে জানছে, তার কোথাও মনে হচ্ছে সম্পর্কটা সবার থেকে আলাদা, সে কোথাও চায় এই সম্পর্কটা তার কাছে থাকুক। তোমার পার্টনার এরকম হতে পারে যে খুব কানেক্ট করতে পারে ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলের সঙ্গে, ডিভাইনের সঙ্গে, সে খুব তাদের খুব কাছের একজন, তার মানে তার কাছে কিছু না কিছু আশীর্বাদ আছে,
ডিভাইনের তরফ থেকে বলো, অ্যাঞ্জেল বা ঈশ্বরের তরফ থেকে বলো, এটা তোমার পার্টনার ফিল করে তোমাকে দেখে। তোমাকে তার দেখলে মনে হয় যে তুমি কোথাও একটা আশীর্বাদ প্রাপ্ত, অনেকের থেকে তুমি কিছু আশীর্বাদ পেয়েছো, তোমার মধ্যে কিছু গুণ আছে, এমন কিছু তোমার মধ্যে আছে যেটাকে তুমি তোমার একটা জীবনের ব্লেসিং হিসেবে উপহার বলতে পারো, আবার আশীর্বাদও বলতে পারো। যেখান থেকে পেয়েছো সেটা খুব একটা সুন্দর কিছু পেয়েছে তোমার, এবং তারই তোমাকে যখন সে দেখে তার মনে হয় যে তোমার মধ্যে কিছুটা কিছুটা ভালো গুণ আছে। আর এটাও সে ভাবে যে তুমি খুব ভালোভাবে নেচারের সঙ্গে কানেক্টেড, আবার এটাও হতে পারে তোমার পার্টনার নিজেও নেচারের সঙ্গে কানেক্টেড। আর কি ভাবছিস, আর কি আশা করছি তোমার থেকে? সে এটা জানে যে তুমি যদি তার জীবনে ফিরে আসো সব সমস্যার সমাধান হয়ে যাবে। বা এটা তোমারও ভাবনা হতে পারে, কেউ তো আছো যারা নিজেদের পার্টনারকে খুব লাকি ভাবো, ভাবো যে তুমি যখন ততক্ষণ তার জীবনে থাকো সে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান করতে পারে। আবার তুমি যদি তার জীবন থেকে চলে যাও সে কিন্তু অনেকটা একা ফিল করে, তার যেন মনে হয় আরো সমস্যায় ঘিরে ফেলেছে আমাকে। তো তুই অবশ্যই বলবো তোমার পার্টনার তোমার খুব লাকি ভাবে এবং তোমার কোথাও একটা অ্যাবান্ডেন্সের মতো দেখে, তার জীবনে তুমি থাকলে তার মানে সবকিছু কমপ্লিট। কিন্তু তুমি যদি না থাকো তার জীবনে যাই কিছু থাকুক না কেন সে কিন্তু নিজেকে ইনকমপ্লিট ভাবে, কেননা কোথাও তার পক্ষে গিয়ে কখনোই ফুলফিল হওয়া সম্ভব নয়। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে এবং তার জীবনে খুব লাকি দেখে তোমাকে। সে চায় তুমি তার জীবনে থাকো, কেননা সে তোমার হারাতে চায় না। আর কি চায় না। ফ্লাওয়ারিশ, সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। সে চায় তুমি তাকে সাপোর্ট করো এবং তুমি আর সে মিলে সম্পর্কটাকে খুব সুন্দর করতে, এবং এটা খুব স্বাভাবিক চাওয়া। সে মন থেকে চায় তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, তোমাদের সম্পর্কটা আরো একটা বেড়ুক, তোমরা একে অপরের অনেক কাছের মানুষ হও, যাকে সবটা বলা যায়, মন খারাপের কথাও যাকে বলা যায়, আর যাকে মন ভালো হওয়ার কথাও বলা যায়, যাকে সবটুকু শেয়ার করা যায়, যাকে বিশ্বাস করা যায়, এরকম মানুষ হিসেবে তোমার পার্টনার তোমাকে চায়। আর কি চায়, তোমাদের সম্পর্কটা পদ্ম ফুলের মতো। নেগেটিভিটি থাকবে, নেগেটিভিটি চারপাশে থাকতেই পারে, কিন্তু নেগেটিভিটি যেমন পাক যেমন পদ্মকে স্পর্শ করতে পারে না, ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক চারপাশে নেগেটিভিটি থাকলেও তোমাদের মধ্যে এতটা বোঝাপড়া থাকবে বা তোমাদের মধ্যে এতটা সুন্দর মনোভাব থাকবে, সে তোমার থেকে অন্তত ভীষণভাবে সাপোর্ট চায়। কেননা সে তোমাদের সম্পর্কটাকে পদ্ম ফুলের মতো দেখছে, যে কোনো নেগেটিভিটিটাকে তাকে তুলে রাখতে, নেগেটিভিটিটাকে তাকে আলাদা করতে, কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কের চারপাশে কোনো একটু নেগেটিভ এনার্জি থাকে। আর কি চাই দেখে নেবো, আর কি আশা করো। মোট কথা এখানে সব কার্ডগুলো থেকে একটা বলবো, তোমার পার্টনার কিন্তু মন থেকে যেমন তোমার চায়, এছাড়া সাপোর্ট করো তুমি সেটাও চায়। আর এদের এই চাওয়াটা খুব স্বাভাবিক। আমরা যাকে ভালোবাসি, আমাদের জীবন যে স্পেশাল, আমরা চাই যে ভালো খারাপে সে আমাকে একটু সাপোর্ট করুক, পাশে থাকুক। কেননা সে জানে তোমাদের সম্পর্কটা পিওর। সে তোমাকে এই বার্তাটাই দিতে চায় যে আমরা যখন জানি আমাদের সম্পর্কটা পিওর, আমরা যখন জানি আমাদের সম্পর্কটা কিভাবে এগোচ্ছে, যখন আমরাই সেটাকে এগোতে সাহায্য করতে এগোচ্ছি, তো আমরাই আমাদের মতন করে ঠিকঠাক ভাবে গুছিয়ে নেবো। কেন তোমাকে সে খুব লয়াল দেখে, সে নিজেও লয়াল, অতি অবশ্যই দেখে এটা খুব পিওর কানেকশন। এবং তাই জন্যই হয়তো সে দেখে যে তার জীবনে তুমি একজন লাকি পার্সন, এবং কোথাও একটা তুমি তাকে বুস্ট আপ দাও, তার ভাগ্যেতেই বলো বা তার কাজের জায়গাতেই বলো। তুমি যখন তার জীবনে থাকো তোমার এনার্জিটা তাকে একটা একটা গ্রোথ দেয়। তো সেই জন্যই সে, এটা তার বার্তা। আচ্ছা, এখানে একটা কাজ এক্সট্রা চলে এসেছে। ঠিক আছে, পাঁচটা আর ওখানে চারটে, নটা হলো। তাহলে আমি ব্লেসিং কার্ড থেকে দুটো নিয়ে 11টাই করে দেবো। এখানে দেখো একটা কথা একটু বলে নিই, যেমন তোমার পার্টনার চায় তুমি তার জীবনে যখন থাকো, তার আশা তুমি তার জীবনে থাকলে তার কোথাও মনে হয় সে ফুলফিল করেছে। এখানে সে
এটাই চাই, আশা তার এটা যে তোমার এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তার আশা তো তার উইশ পূর্ণ হোক। তার আশা যে তুমি এমন একজন মানুষ যে নেচারের সঙ্গে কানেক্টেড, বা এই কানেকশনটা এমনই যে অনেক কিছু তার মধ্যে আছে। আর কি দেখে, সে দেখে যে তোমাদের এই সম্পর্কটা ভীষণ পিওর সম্পর্ক, এবং তুমি তার প্রতি লয়াল, সেও তোমার প্রতি লয়াল। প্রচুর আলো আছে, প্রচুর সৌন্দর্য আছে, তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, পিওর কানেকশন, যে কানেকশনে কোনো কিচ্ছু খারাপ নেই। আর সেই জন্যই সে চায় যে তুমি তার জীবনে একটা আশীর্বাদের মতন হয়ে থেকে যাও। কখনোই সে চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও বা কিছু। আর আমরা কি চাই যে আমাদের জীবন থেকে আশীর্বাদ চলে যাক? কখনোই চাই না। তো ঠিক সেরকম ভাবে সেও চায় না। আর এখানে চারটে কার্ডে সে তোমাদের কাছ থেকে কি চায়? নেগেটিভিটি একদম চলে যাক, নেগেটিভিটি যেন একদম না থাকে। তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করবে। আর এছাড়া যা কিছু তার মনে হচ্ছে যে এটা হয়তো আমার দোষ হতে পারে, কিন্তু সে চাইছে যে দুজনের মধ্যে বোঝাপড়া, কেননা সে তোমায় বিশ্বাস করতে চায় আর সে চায় তুমিও তাকে বিশ্বাস করো। তো মানে সব কার্ডগুলোই দেখি, সার্বিকভাবে দেখি তোমার পার্টনার তোমার কাছ থেকে এটাই চায়, তুমি তাকে সাপোর্ট করো, তুমি তার সঙ্গে যোগাযোগ করো, তুমি তার পাশে থাকো, তুমি তার খুব কাছের মানুষ হয়ে যাবে, কারণ তুমিও তার প্রতি লয়াল, সেও তোমার প্রতি লয়াল, এবং তোমরা একে অপরকে দুজনেই ভালোবাসো, যত্ন কেয়ার সবই আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে তার জীবনে চায়, এবং তার আশা যে তুমি তাকে বুঝবে। কোথাও তোমার পার্টনার তো একটা আশা আছে যে তুমি তাকে বোঝো, এবং এই বোঝাপড়াটা থাকলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তবে ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে দেখে নিই একটু, তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। দুটো কার্ড নেওয়া বলেছিলাম না, চলো দুটো একসঙ্গে যখন এসছে দুটোই। আমি দুটো কার্ড নেবো বলে ভুলে গেছি, কার্ডের মনে আছে, কার্ড ঠিক চলে এসেছে দুটো। এখানে দেখো মা তারার থেকে আশীর্বাদ, যেটা আশীর্বাদ আছে সেটা হচ্ছে যে তোমাদের জীবনে সাকসেস আসছে, এবং সরি, সাকসেস যখন আসে তখন তো সব দিক দিয়ে আসবে, এবং সেটাই চাই আমরা। কর্মের জায়গাতেও সাকসেস আসুক, তোমাদের সম্পর্কেতেও সাকসেস আসুক, বা যারা পড়াশোনা করছো সেখানেও সাকসেস আসুক, সব জায়গাতেই মায়ের যখন আশীর্বাদ তোমাদের জীবনের সবটুকুতেই সফলতা আসবে। এটা মায়ের আশীর্বাদ। আর এখানে যারা অর্থনৈতিক সমস্যায় কিছু অসুবিধার মধ্যে আছো, সেখানে তার নতুন একটা কিছু গ্রোথ পাবে। হতে পারে কাজে কোনো একটা জায়গায় আটকাছো, সেখান থেকে এক ধাপ এগোলে, ইনভেস্ট করেছো সেখান থেকে কিছু ফেরত পেলে, ইনভেস্ট করবে ভাবছো সেখানে কিছু ইনভেস্ট করতে পারলে যে পরবর্তীকালে ভবিষ্যতে তোমাদের কিছু একটা গেইন করবে। মোট কথা তোমরা যেখান থেকে আর্ন করো সেই জায়গায় কিছু না কিছু একটু ভালো ঘটবে। কারণ একটু কারোর বেশি সেটা ডিপেন্ড করছে তার অবস্থার উপর, কিন্তু কিছু না কিছু সমস্যার সমাধান হবে। আর এখানে তোমাদের মায়ের ব্লেসিং হচ্ছে সাকসেস আসছে, তো অতি অবশ্যই সাকসেস যখন আসছে, অর্থনৈতিক যখন উন্নতি আছে, প্রসপারিটি যখন আসছে, তখন সবকিছু ভালোই আসবে। আর সাকসেসটা তোমরা অতি অবশ্যই আহ এই ব্লেসিং হিসেবেই নাও যে তোমাদের সম্পর্কে যেন সাকসেস আসে। তো আজকে এই পর্যন্ত এই মেসেজ গুলো তোমরা ক্লেম করতেই পারো। আর একটু চার্ম দেখে নেবো, খুব অল্প চার্ম নেবো, নিয়ে দেখে নেবো যে চার্ম থেকে সে কি বলছে। ব্যালেন্স, তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্সের দরকার। এখানে কেউ তো আছো যার মঙ্গল খুব স্ট্রং, মাস্কুলাইন এনার্জি খুব হাই, খুব ভালো পরিচালনা করতে পারো, খুব ভালো কোনো যে কোনো সার্ভিস করো, যেখানেই আসো না কেন খুব ভালো পজিশন হোল্ড করে আছো। এবং এখানে কেউ তো আছো মাস্কুলাইন এনার্জি বেশি, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেক্ট করতে পারে। এখানে তোমাদের রিবার্থ, অতি অবশ্যই তোমরা চাইছো আবার নতুন করে শুরু হোক সম্পর্কে। তোমরা তোমাদের পার্টনারকে নিজেদের জীবনে একটা পার্ট হিসেবে দেখো, যারা তোমার চোখে সে সর্বশ্রেষ্ঠ। এখানে তোমরা তাকে স্টারের মতো দেখো, সুন্দর, প্রচুর প্যাশন আছে। এছাড়া এখানে কেউ তো চাইছো কারোর সাথে কথা বলতে, একই পরিস্থিতিতে যারা আটকে আছে তারা চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে, এবং তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য, সেটা তোমরা শো করতে চাও। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে, এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে ফেরার। তো তোমরা তোমাদের এই কানেকশনটা ভালো কানেকশন। এখানে কেউ তো আছো খুব
ইনটিউশন পাওয়ারটা ভীষণ ভালো। মেসেজ রিসিভ, মেসেজ সেন্ড করা, খুব ভালো ম্যানিফেস্টেশন করা, এগুলো সব পারো তোমরা। এখানে তোমরা একে অপরকে, আমি কার্ডে যেটা বলছিলাম যে তোমরা তো একে অপরকে অতি অবশ্যই নিজেদের জীবনে খুব লাকি মানুষ ভাবো। যেমন কার্ডে বলেছে এখানে প্রচুর কেউ আছো যা স্পিরিচুয়াল দিকটা খুব ভালো। আবার দেখো এখানে তোমরা কিন্তু একে অপরকে নিজেদের জীবনে ব্লেসিং দেখো, সেটা তোমরা বুঝতে পারো। তাই জন্য এখানে ইউ এসছে, ইউ থেকে হঠাৎ করে আমার আজকে মাথায় এলো একটা হচ্ছে আমব্রেলা, একটা হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন আমরা সবসময় বলি ব্লেসিং দেয়, আর আমব্রেলা কথাটা অর্থ, আমব্রেলা কথা অত আমরা সবাই জানি, কিন্তু আমাদের সিম্বল অনুযায়ী যখন আমব্রেলা বলি তখন এটাকে আমরা প্রোটেকশন হিসেবে দেখি। যে কোনো অসুবিধাতে যদি আমরা পড়ে যাই, সেখান থেকে যদি নিজেদের গার্ড করতে যাই, তখন আমাদের কিছু মাস্টার ওয়ার্ড, কিছু সুইচ ওয়ার্ড ব্যবহার করি আমরা, যারা জানি, অনেকেই জানি। সেখানে আমব্রেলা কথা অর্থ হচ্ছে নিজেকে গার্ড করা, প্রোটেক্ট করা। এবং অতি অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড তখনই কাজ করে যখন খুব বিশ্বাস নিয়ে বলা হয়, কারণ এনার্জির উপর নির্ভর করছে সেই ওয়ার্ডটা কতটা কাজ করবে কি করবে না। ঠিক সেরকম ভাবে, যেমন ধরো একটা যে কোনো জিনিস আমরা যখন ঈশ্বরকে বসাই তখন কি করি, আমাদের একটা যে পুজোর সময় বলে না প্রাণ প্রতিষ্ঠা করছে, যখন দোকান থেকে কিনে আনছি তখন সেটা মূর্তি, কিন্তু সেটা যখন বসাচ্ছি তাতে পুজো করা হচ্ছে তখন তাকে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। তো ঠিক আমি যদি একটা ওয়ার্ডকে যখন কন্টিনিউ চ্যান্ট করছি, যদি বিশ্বাসটা করি, বিশ্বাসটাই হচ্ছে ওয়ার্ডের প্রাণ, তবেই সেটা কাজ করবে। আর যদি অবিশ্বাস দিয়ে করি তাহলে তো নিষ্প্রাণ, তাহলে ওয়ার্ড কোনো কাজ করবে না। তো অতি অবশ্যই বলবো, যদি ধরো আমব্রেলা তখন চ্যান্ট করি, তো এতগুলো কথা এই জন্যই বললাম যেখানে কারোর একটা প্রোটেকশনের দরকার আছে। এখানে টি এসছে, দেখো টি থেকে টাইম, তোমরা হয়তো একটা কোনো ভালো সময় পাবে ফিরে। এখানে টি থেকে এরমও হতে পারে টুইন জার্নিতে কেউ আছো, আর এসছে র্যাবিট এনার্জি হতে পারে, র্যাবিট এনার্জি হতে পারে। আচ্ছা, রিবার্থ কথাটা মাথায় এলো, তোমরা আবার নতুন করে যদি শুরু করছো তো রিবার্থ কথাটা অতি অবশ্যই মাথায় এলো। ট্রু কথাটা মাথায় এলো। আমি ওয়ার্ড গুলো বলেছি, তোমরা যেমন যেমন সিচুয়েশন সেরকম ভাবে তোমরা মিলিয়ে নিও তোমাদের কার সঙ্গে কিভাবে মিলবে। এগুলি মাথায় আসছে, আর তো কিছু আসছে না। যদি তোমাদের কিছু আসে তো সেগুলো তোমরা একটু পার্সোনাল ভাবেই রেখে দেবে, সেগুলো তোমাদের কিছু কাজে লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, কারণ আমি আর কিছু ডাউনলোড করছি না, আর শুধু শুধু বানিয়ে বানিয়ে বলার কোনো প্রয়োজন নেই একদমই। তো যতটুকু পেলাম সেরকম বললাম। মাঝে মনে হলো হয়তো আরো কিছু বলতে পারবো, কিন্তু তারপর দেখলাম যে না, আর ডাউনলোড হচ্ছে না, তার মানে এই মুহূর্তে আর কিছু নেই যে আমি তোমাদের মেসেজ গুলো পৌঁছতে পারবো। বাদ বাকি যদি তোমাদের কিছু মনে হয় তো অতি অবশ্যই সেটা তোমাদের কাজে লাগবে বলে তোমাদের কাছে সেই মেসেজটা যাবে। প্লিজ পজিটিভ থাকো, সবাইকে হিল করার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ারও করো। হিল করো নিজেকে, পার্টনারকে ফোকাস করো সম্পর্কের ওপরে, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যে যেগুলো দিলাম তোমাদের যদি একটু মেলে তো নিশ্চয়ই আমার ভালো লাগবে। তবে একটা কথা বলবো যে এত ভালো ভালো দিন পাচ্ছ এবং সামনে যে যত সামনে এগোবে দেবে আরো ভালো কিছু দিন পাবে। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো যতটা পারবে, যতটা পারা সম্ভব সব পরিস্থিতিকে সামালতে। তো আজকে এই পর্যন্তই। আর তার সাথে এটাই বলবো, প্লিজ আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকে যেভাবে আছো। সবাই ভালো থেকো, নমস্কার।